হ্যালো, হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি আর কোর্টে ড্রেস পরে নিয়েছিলাম বিকজ অফ আজকে আমি কোর্টে যাব। আর সকালে ব্রেকফাস্টে ছিল আমার ভাতের সাথে পুঁই শাক দিয়ে রুই মাছের মাথার ঘন্ট, বেগুন দিয়ে রুই মাছের তরকারি আর একটা রুই মাছের পেটি ভাজা। আমার ভ্লগ দেখে সবাই কম বেশি ভাবে হয়তো আমি কত না খাই, কিন্তু না, আমি মায়ের সাথে শেয়ারে খাই ওগুলো যা খাই সব কিছু। তো কোর্টে গিয়ে আমি টেবিলে খানিকক্ষণ বসে খেয়ে নিয়েছিলাম একটা চা রিফ্রেশিং এর জন্য। কোর্টে আজকে আমাদের সিনিয়র না আসাতে আমরা তো প্ল্যান করেই নিয়েছি আজকে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। আর বাড়ি যাওয়ার সময় দেখলাম একই কাণ্ড, এমএলএ এর গাড়িতে সবাই মানে লাথি ফাতি মারছে, জানি না কিছু একটা তো হয়েছিল মেবি, আর তার মধ্যে আমি ফেসে গেছিলাম। বাট হ্যাঁ, লাকিলি আমি বেরিয়ে গেছি। দেন আমি বাড়ি গিয়ে রেডি টেডি হয়ে চলে গেছিলাম বার্থডে গার্লের বাড়িতে। বার্থডে গার্ল বলতে এদিন ছিল আমার পূজার বার্থডে, আমাদের বান্ধবীর বার্থডে, তো আমাকে তো যেতে হতোই। আর সত্যি কথা বলতে আমি না সেজে চলে গেছিলাম গাইস, তো আমার গিয়ে কি রিগ্রেট হচ্ছিল যে সবাই সেজে গুজে রয়েছে, আমি না সেজে তাড়াহুড়ো করে চলে গেছি। আর আমার জন্যই ওরা বসেছিল কেক কাটিং করবে। আমি যাওয়ার পরে তো ওরা কেক কাটিংও করে নিয়েছিল। তারপর আমরা অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি, যেগুলো তো অলরেডি পোস্ট করা হয়ে গেছে। আর পূজা তো সব কিছুতে অ্যাডভান্স থাকে, ওদের তো অনেক আগেই পোস্ট করা গেছে। আমি তো এই ভিডিও হয়তো মেবি 2 মাস পরে এসে পোস্ট করবো মিনি ব্লগটা। তারপর ওদেরকে আবার গান চালিয়ে দিলাম, ওরা বেশ নাচানাচি করছিল, ভালোই ওরা আনন্দ করেছে। আমি আর নাচিনি, কারণ আমার সত্যি কথা বলতে কোর্টের থেকে বাড়ি গিয়ে ওই টাইমে এক বিন্দু ইচ্ছা করছিল না যে আমি নাচানাচি করি। আমাকে খাবার প্যাক করে দিয়েছিল পূজা, কারণ আমার খাওয়ার মতো ইচ্ছা তখন হচ্ছিল না, আমার পেট তখন একটু ভরাই ছিল, বাড়ি থেকে খেয়ে যেহেতু ওদের বাড়িতে গেছিলাম। তো আমাকেও ছেড়ে দিল রাস্তা পর্যন্ত, মেইন রোড পর্যন্ত। ওখান থেকে আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর মা তো বাজারে আমার জন্য ওয়েট করছিল, আমাকে নিতে এসেছিল অ্যাকচুয়ালি। বাড়িতে গিয়ে তো আমরা খাবারগুলোকে আনপ্যাক করলাম। একটা সত্যি কথা বলবো গাইস, আমি না এই টিফিন বক্সগুলো কি করে খুলতে হয় সেটা জানতাম না, তো মাই করে দিচ্ছিল আমাকে হেল্প। তো ফার্স্টেই ছিল চাটনি, তারপর পায়েস, তারপর ছিল মাংস, তারপর ছিল মাছের ঝোল, আর ছিল ডাল। পায়েসের সাথে অবশ্য 2টো মিষ্টিও দিয়েছিল। আর এখানে তো আমি প্লেটটা মানে আমি সাজাইনি, আমার মা আমাকে প্লেটটা সুন্দর করে সাজিয়েও দিয়েছে। পাঁপড়ও ছিল, ভাতও দিয়েছিল, এমনকি স্যালাডও দিয়েছিল। তো রান্নাগুলো তো অমায়িক সুন্দর হয়েছিল, মানে মারাত্মক টেস্টি হয়েছিল খাবার। আর এখানে আমি মাকে গিফট করেছিলাম জাস্ট এমনি নর্মালি, কোনো পারপাস নেই গিফট করার, এই ফটো ফ্রেমটা। জাস্ট এই ফটোটা আমার মায়েরও খুব পছন্দের, তো আমারও পছন্দের। তার সঙ্গে একটা রোজও দিয়েছিলাম আর একটা চকলেট। আর আমার মা যেহেতু চকলেট খায় না, তো সেই চকলেটটা আমি নিজে খেয়ে নিয়েছিলাম। তো দ্যাটস ইট ফর টুডে, টাটা।